পূর্ব মেদিনীপুরের এগরা বিধানসভা কেন্দ্রকে ঘিরে ক্রমেই চড়ছে নির্বাচনী পারদ। বিরোধী দলের প্রার্থীকে কটাক্ষ করে সরব হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তরুণ কুমার মাইতি। তার অভিযোগ, বিরোধী প্রার্থীর সঙ্গে সাধারণ মানুষের কোনো স্থায়ী যোগাযোগ নেই এবং ভোটের সময় ছাড়া এলাকায় তাদের দেখা মেলে না। এগরা ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সত্য চক্রবর্তীও একই সুরে বিরোধীদের আক্রমণ করে বলেন, এলাকার উন্নয়নে তৃণমূল সরকারের কাজ মানুষ প্রত্যক্ষ করেছে, তাই বাইরে থেকে এসে সমালোচনা করে মানুষের সমর্থন পাওয়া যাবে না বলেই দাবি তার। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক বলেন, মানুষ উন্নয়নের পক্ষেই রয়েছে এবং যারা শুধুই সমালোচনা করে তাদের গুরুত্ব কমছে বলেই মত তার। তৃণমূল নেতৃত্বের দাবি, উন্নয়নকে হাতিয়ার করেই এবারও এগরা বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যাপারে তারা আশাবাদী। যদিও এই কটাক্ষের জবাবে বিরোধী শিবিরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। এটা আমি মনে করি আনবিকামিং অফ সিসিবি, কারণ একজন ক্যান্ডিডেট হয়েছেন এগরা, তিনি দুবারের এমএলএ, দুবারের এমপি, আগে এমএলএও ছিলেন। তার লড়াই যদি ৮০ বছরের আরও বেশি বয়স হয়ে যাওয়ার একজন বৃদ্ধ মানুষকে করতে হয়, তাহলে সেটা আমাদের কাছে খারাপ। এখনও হয়তো ওনার অনেক কিছু দেখার বাকি আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, বয়সটা কমেছে, ওরা কী দেখবেন তিনি বলতে পারেন। তো আমরা দেখে নিয়েছি, আমরাও রাজনীতি করি, আমরাও কোথাও না কোথাও প্রতিদ্বন্দ্বিতা করেছি, কিন্তু কোথাও ৮২-৮৪ বছরের বৃদ্ধ বাবাকে আমার জন্য উলঙ্গ রাজনীতি করতে দিইনি। সুযোগ্য পুত্র হিসাবে, রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে, সাবালক রাজনীতিবিদ হিসাবে কখনোই একজন ৮২-৮৪ বছরের মানুষকে এভাবে ভোট ভিক্ষার মাঠে নামিয়ে দিয়ে প্রহসন করাটা মনে হয় সুপুত্রের কর্তব্য নয় বা উচিত নয়। তো স্বাভাবিক কারণে আমার মনে হয়েছে এখনও পর্যন্ত তার পুত্র রাজনৈতিকভাবে সাবালক হননি, তাই তার হাত ধরে হাঁটানোর চেষ্টা।